আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার গাভীকে দুধ দহনের সময় লাথি দিয়ে দুধ ফেলে দেয়, দুধ দহনের সময় মুখে লেজ দিয়ে বাড়ি দেয় কিংবা শরীরে আঘাত করে। দুধ দহনের সময় আপনার হাতে তীব্র ব্যথা হয় এবং দুধ দহন করা যায় না এবং দিন দিন দুধ দহনের আগ্রহ কমে যাচ্ছে এবং দুধ দহনের সময় গাভী কি নড়াচড়া করে। তবে এর সমস্যার সমাধান আজকে আপনাদের বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনিও যদি গাভীর দুধ দহন করতে এরকম সমস্যার সম্মুখীন হন, তো আমার অভিজ্ঞতার আলোকে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আপনাদের সাথে কিছু টিপস পরামর্শ দিব। তো সর্বপ্রথম, গাভীকে অপরিষ্কার রেখে দুধ দহন করা যাবে না। গাভীকে দুধ দহন করার পূর্বে গাভীর থাকার জায়গা এবং দহনের জায়গাটা পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি গাভীর বাট এবং বুকের নিচে অংশ, বিশেষ করে উলানের অংশের কাছের যে অংশগুলো আছে, এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। দহনের সময় তাকে যেন কোনো মশা মাছি ডিস্টার্ব না করে এবং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে দুধ যেন না পড়ে যায়, সেজন্য গাভীকে দুধ দহনের পূর্বে তার থাকার জায়গার স্থানের আশেপাশে মশা মাছি দূর করে নিতে হবে। এই জন্য জিরো কস্টিংয়ে করতে আপনি খড় দিয়ে ধোয়া দিতে পারেন, কিংবা মশা শরীর ভিজা থাকা অবস্থায় কখনোই দুধ দহন করা যাবে না। গাভীর শরীর পুরোপুরিভাবে শুকোতে দিতে হবে। এই ক্ষেত্রে ফ্যান ব্যবহার করতে পারেন কিংবা কিছুক্ষণ সময় নিতে পারেন। দুধ দহনের পূর্বে গাভীকে অ্যান্টি কিকবার পরিয়ে নিতে হবে এবং সেই জন্য লেজ দিয়ে মুখে কিংবা শরীরে কোথাও বাড়ি না দেয়, সেই জন্য তার লেজটিকে অ্যান্টি কিকবারের সাথে বেঁধে নিতে পারেন। এবং গাভীর শরীর শুকিয়ে যাওয়ার পর যখন দুধ দহন করবেন, তখন তার উলানের অংশটি দেখবেন শুকিয়ে আছে। এই অবস্থায় কখনোই দুধ দহন করা যাবে না। উলানের অংশটি আবারও পুনরায় হালকা করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এতে করে তার উলানটি তুলতুলে নরম হবে এবং তারপর আপনি হাতে তেল মেখে তারপর দুধ দহন শুরু করবেন। এতে দেখবেন দুধ দহন করে অনেকটাই আরাম পাচ্ছেন এবং আপনার হাতের ব্যথাও কম করবে। এবং হাতের ব্যথা করার যে বিষয়টি, এটি প্রথমত 2-3 দিন হয়ে থাকে। গাভীকে দুধ দহন করা শুরু করলে হাতের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় এবং এটি শক্তিশালী হয়। পরবর্তীতে এই ধরনের সমস্যা নেই। প্রথম 2-3 দিন একটু সমস্যা হয়। এটি ধৈর্যের বিষয়। ধৈর্য ধরে দুধ দহন করলে 2-3 দিন অভ্যাস হয়ে গেলে তারপরে এই সমস্যাটি আর হবে না। দুধ দহন করা শেষ হলে দুধকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এবং অ্যান্টি কিকবার খুলে ফেলুন। খুলে ফেলার পর বাছুরকে গাভীর কাছে দিন এবং গাভীকে আপনি আদর করেন। এতে করে গাভীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং গাভী আপনাকে ভালোবাসবে, আপনি গাভীকে ভালোবাসবেন। এতে করে গাভী আপনাকে নিরাপদে দুধ দহন করতে দিবে। দুধ দহন করা শেষ হলে দুধগুলো আপনার চাহিদা মতো, বাজারের চাহিদা মতো দুধগুলোকে পরিমাপ করুন এবং সঠিক সময়ে দুধ নষ্ট হওয়ার আগে সঠিক উপায়ে দুধকে বাজারজাত করুন। এতে করে আপনিও লাভবান হবেন এবং আপনার খামারের ভালো ভবিষ্যৎ গড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।